গুড মর্নিং। ঘড়িতে বাজে সকাল 10টা 5 মতো বাজে। তো দেখো 10টা 5 হতে হতে সকালে সমস্ত কাজকর্ম করে স্নান করে এখন পুজো দিচ্ছি। তো কয়েকদিন ধরে না, মানে এই মাস থেকে আর কি, আজকে তো এই মাসে দেখতে দেখতে 11 তারিখ হয়েই গেল। তো এই মাস থেকে কিন্তু আমাদের যে কাজের মাসি ছিল সেই মাসি আর আসে না, মানে অ্যাকচুয়ালি আমি কাজের মাসিকে ছাড়িয়ে দিয়েছি। এবার বলি যে রিজনটা কী, কারণটা কী। কারণটা একটাই, মানে উনি 12:30 পৌনে 1 পৌনে 12 মানে ওনার আসার কোনো ঠিক ছিল না। আর সত্যি কথা বলতে আমার 5 মাস পর্যন্ত মানে আমাকে ডাক্তার ভারী কাজ করতে মানা করেছিল, স্পেশালি সেটার জন্য। আর বাচ্চা নিয়ে সব কিছু হ্যান্ডেল করাও একটা কষ্টকর ব্যাপার। আমি রেখেছিলাম, তো যখন রেখেছিলাম তখন আমি ভেবেছিলাম যে এখন 1-2 বছর যতদিন আমার বাচ্চাটা ছোট ততদিন আমি কাজের মাসি রাখবো। তো গিয়ে দেখলাম এত রকম প্রবলেম হচ্ছে যে উনি কোনো দিন 12:30-1টার দিকে আসছে। আমি মানে বাসি ঘরে ঝাড় দেওয়া নেই, ঘর মোছা নেই, আমি কি করে গোপাল পুজো দেবো? হ্যাঁ, সকাল থেকে স্নান নেই, ধান নেই, মানে কেমন যেন সমস্ত কিছু উল্টোপাল্টা করে হতো। তারপরেও আমি দেখলাম যে চলো সব কিছু ঠিক আছে, যেহেতু এখন আমার অসুবিধার মধ্যেও আমাকে নিতে হবে। তো তারপরে আমাদের মাসি জানালো যে মাসি নাকি আর এই মাসটাতেই আসবে, তারপরে আমাদের এদিকে নাকি জঙ্গল কাদা হয়ে যাবে, উনি নাকি আর আসবে না। তো আমি ভাবলাম উনি যেখানে কাজ ছেড়েই দেবে, আর ফালতু ফালতু আমার এই একটা মাসের জন্য ওনাকে আর নেওয়ার কোনো দরকার নেই, কারণ আমার দেখতে দেখতে 5 মাস পুরোপুরি কমপ্লিট হয়ে গেল, আমার ছেলে হয়েছে। আর সত্যি কথা বলতে আমি সব সময় কাজ করতে ভীষণ ভালোবাসি, শুধু নিজের শরীরের কথা চিন্তা করে। আর আমার বর ভীষণই আমাকে বকাঝকা করতো যে তুমি প্লিজ এইসব করো না, কারণ তোমার যদি একটু বাড়াবাড়ি কিছু হয় তাহলে কে দেখবে বলো তো, মানে অনেক রকম সমস্যা হবে। তো সেটার কারণেই আমি আরও গায়ে জোর দিয়ে আর কি করতাম না। তো যাই হোক, এখন আমি অনেকটাই সুস্থ আছি। দেখো কাজের কত সুন্দর একটা গোছ হয়েছে। মানে আমাকে এই 12টা পর্যন্ত বাসি ঘর নিয়ে বসে থাকতে হতো, উনি কখন আসবে, এই ঘরটা ঝাড় দিয়ে মোছা দিয়ে বাসন কটা মেজে দেবে। আমি যখন যেমন খাচ্ছি, এই বিগত 10 দিন ধরে আমি যখন যেমন খাচ্ছি ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি, ঘর ঝাড়ু মেরে নিচ্ছি, রাতেও ঘর ঝাড়ু দিচ্ছি, মানে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন, আর ঘরটা মানে মোছাও লাগিয়ে দিচ্ছি। তো ওই মাসির জন্য বসে থাকার থেকে আমার মনে হয় সব কাজ যদি আমি করতে পারি, এই সামান্য ঘর মোছাটা আর ঘর ঝাড়ু দেওয়াটা তো আমি দিনের মধ্যে 2বার করে দিই। তো সকালে বাসি ঘর ঝাড়ু দেওয়া সেটাও আমি দিয়ে দিতে পারবো, এর জন্য আর আমার ওনার প্রয়োজন নেই। তো যাই হোক, সেই জন্য দেখো কাজের মাসিকে পুরোপুরি 10টা দিন ধরো ভালোই তো চলে মানে গেল, আমার খুব ভালোই চলে গেল। তবে প্রথম থেকে না রাখলেও হতো, কিন্তু ওই যে বলে না গায়ের জোরে একবার সব কিছু করে অনেক কষ্ট পেয়েছি, সেই জন্য এবার আর গায়ের জোরটা দেখাইনি। ভেবেছিলাম 1 বছর উনি থাকবেন তো খুব ভালো হবে, তা দেখলাম চলো ঠিকই আছে, যেহেতু উনিও 1 বছর মানে এদিকে বৃষ্টি পড়লে আর আসবে না। তো তার জন্য আর কি আমি বললাম চলো যা হওয়ার হবে, একাই যেহেতু পুরোটা সামলাতে হবে। আর ছেলেটা এখন আগের থেকে ঠান্ডাটা মেনলি কমে গেছে, তো আমার সত্যি কথা বলতে খুব একটা অসুবিধা হয় না, আমি রাতে রাতে সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে রেখে দিই, তার জন্যই আর কি বেশি সমস্যা হয় না। তো এখানে দেখো আজকে না ওই কফি তো চলেই যাবে, কফির ডাঁটাগুলো দিয়ে গাজর শিম বেগুন আলু সমস্ত কিছু দিয়ে একটা কি বলবো আর কি পুরো চচ্চড়ি করব ভেবেছি। তো তার জন্যই আর কি সমস্ত প্রিপারেশান। প্রথমে চচ্চড়িটা বেশ ভালো করে নেড়ে জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি, পুরো একদম মাখা মাখা ব্যাপারটা হবে, হেভি টেস্টি হবে খেতে। মানে এটা যে আমার কি ভালো লাগে, মাছ মাংসকেও ফেলে রেখে বলবো যে এটা দিয়েই মনে হয় ভাত খেয়ে নেবো 1 থালা। তো এই যে দেখতে পাচ্ছ, এবার এটাকে এর মধ্যে ঢেলে দিলাম। পুরো মশলার সাথে এটা কুক হতে অনেকটা টাইম লাগবে। তো লাস্টে এখন দেখতে এরকম লাগছে, কিন্তু এরপরে যখন পুরো রান্নাটা হয়ে যাবে তখন কিন্তু এই তরকারির পুরো কালারটা স্ট্রাকচারটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে এইটা। তো এই হচ্ছে ব্যাপার। আর এই সব রান্না করতে না অনেকটা টাইম লাগে, এই কপির ডাঁটাগুলো বসে বসে কাটা। তো আমি ভেবেছি যে আগের দিন একটা খুব সুন্দর মানে সন্ধ্যার থেকে, যেহেতু আমার ছেলে ঘুমিয়ে যায় তখন সন্ধ্যার থেকে আর কোনো কাজ থাকে না, ওই জন্য জামা কাপড় গোছানো বলো, ঘর মোছা বলো, মানে ঘর মোছা বলতে কি মেঝেটা মোছার কথা বলছি না, শোকেস আলমারি খাট পুতুল টুতুল যা থাকে রান্নাঘর পুরো একদম আমি রাত্রিরের কাজ না রাত্রিরেই করে রাখি, যাতে সকালে উঠে খালি আমার ওই বাসি ঘরটা একটু ঝাড় দিয়ে একটু মোছা দিতে হয় আর বিছানাটা তুলতে হয়, আদার্স যেন আর কোনো কাজ না থাকে। তো দিদি দেখো এখানে কত রকম তরকারি দিয়ে গেছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু আজকে অনেক রকম দিয়ে খাওয়া দাওয়া করলাম। দুপুরে খাওয়া দাওয়ার পরে না আর কোনো ভিডিও আমার শ্যুট করা হয়নি, তারপরে সোজা চলে গেছিলাম রাতে। আর রাতে আমার মেয়ে আমাকে রুটিগুলো বেলে দিচ্ছিল, আমি ভাজছিলাম। আমি কিন্তু একদম রুটি করতে পারি না, মানে রুটি আমার ভালো হয়ই না, আর আমি বেলতেও ভালো পারি না।
আর সব থেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে আমার বাপের বাড়িতেও রুটি তেমনভাবে খাওয়া হয় না, কিন্তু আমার মা খুব সুন্দর রুটি করতে পারে। ছোটোবেলায় যখনই মায়ের কাছে রুটি করার জন্য গেছি, মা বলেছে তুই পারবি না, নষ্ট করিস না। তো ওই ভুলটা অ্যাকচুয়ালি আমি আমার মেয়েকে দিয়ে করাই না। আমার মনে হয় সব কাজ শিখে রাখা একটা মেয়ে হিসাবে খুবই দরকার। অনেকে বলে আমি আমার মেয়েকে দিয়ে কিছু করাই না, কিন্তু সত্যি কথা বলতে আমি আমার মেয়েকে দিয়ে করাই। আমি বলি সব কাজ শিখে রাখ সোনা, কারণ ওই যে মানে যাতে ভবিষ্যতে গিয়েও না কষ্ট না হয়। পড়াশোনা করবে, যদি বাইরে কখনো পড়াশোনার ক্ষেত্রে যায়, যাতে নিজে একটু কিছু বানিয়ে খেতে পারে, কষ্টটা যেন ওর না হয়, এটা হচ্ছে একটা বড় ব্যাপার। তো দেখো রুটিগুলো কিন্তু এমন খারাপ যে খাওয়ার মতো হচ্ছে না তা না, বেশ ভালোই বেলছেও। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই যেটা প্রথম কাজ থাকে সেটা হচ্ছে জামা কাপড়গুলো কেচে আগে মেলে দেওয়া। প্রত্যেক দিন প্রচুর জামা কাপড়, এটা হচ্ছে একটা ভীষণ বড় কাজ। ওয়াশিং মেশিনটা কেনার পরে জীবনের অর্ধেক সমস্যা আমার এখানেই সমাধান হয়ে গেছে। তো যখন ওয়াশিং মেশিনটা কিনেছিলাম তখন এই ওয়াশিং মেশিনটা নিয়েই আমার জীবনের সমস্যাটা শুরু হয়, কিন্তু যখন সেই সমস্যাগুলো কমপ্লিটলি ঠিক হয়ে গেল, তারপরে বুঝলাম যে জীবনের অর্ধেক সমস্যা আমার এখানেই শেষ হয়ে গেছে। যদি এই ওয়াশিং মেশিনটা না কিনতাম আমার যে কী অবস্থা হতো সত্যি কথা বলতে আমি জানি না। অনেকে বলে ওয়াশিং মেশিনে নাকি কাপড় চোপড় পরিষ্কার হয় না, মানে এতদিন আমি যেটা জানতাম। কিন্তু আমি আমার এই মোটামুটি 2 মাস ওয়াশিং মেশিন ব্যবহার করছি। 2 মাসের জার্নিতে আমি যেটুকুনি বুঝতে পারলাম যে তুমি যদি ঠিকঠাক প্রসেসে ওয়াশিং মেশিনটাকে ইউজ করতে পারো, এটা ভীষণ হেল্পফুল একটা জিনিস। কারণ প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা অপশান আছে, সেই অপশানগুলোতে টাইমিংগুলোতে গিয়ে মানে আমার মেয়ে সাদা সাদা প্যান্ট পরে এত কালো হয়ে যায়, সেই প্যান্টগুলো পর্যন্ত একদম ডিপ ক্লিন হয়ে যায়। তো যেহেতু ময়লা জিনিস দিলে তো অনেকটা টাইম লাগবেই, আর তুমি যদি জল কাচা করো সেখানে খুবই অল্প টাইম। সবাইকে আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করার সময় বা সুযোগ কোনোটাই আমার হয়ে ওঠেনি। এই যে দেখতে পাচ্ছ এখন ওদের দুজনকে স্পোকেনে দিতে যাচ্ছি। 10:30 বাজে, 10:30 হতে হতে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, শুধু স্নান করে রান্না করব বাড়ি এসে একবারে। এখন গিয়ে 1 ঘন্টা অহনাদের বাড়িতে বসবো, তারপরে 11:30টার সময় ওদেরকে নিয়ে তারপরে বাড়ি আসবো। এসে তখন স্নান টান করে তিথা যেহেতু ছুটি বাড়িতে আছে, 12টার সময় রান্না করব, খুব একটা অসুবিধা হবে না। চলো, এই দেখো আমাদের তিশান বাবু তিথা দিদির কোলে করে যাচ্ছে। ওরিয়া বাপরে, এই দিক দিয়ে চ, এই সোজা চ। হ্যাঁ তিথা পারবি না, আমাকে দিয়ে, ভাইকে আমাকে দিয়ে। 1 ঘন্টা অহনাদের বাড়িতে বসেছিলাম, তারপরে 12টার দিকে আসলাম স্নান টান করে। এখন রান্না বসিয়ে পুজো ঘুমাচ্ছে, পুজো করা হয়ে গেছে, গোপালকে পুজো দিয়ে দিয়েছি। ভাত কালকেটা চচ্চড়ি অনেকটা আছে, কালকে খাওয়া হয়নি, ওটা ভাবছি গরম করব, ফ্রিজে রেখে দিয়েছি। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, চাল দিয়ে দেওয়া হয়ে গেছে, ভাত প্রায় ফুটবো ভাত। আমি কি রান্না করবো, এই রান্না করার চাপানোর পরে আমি ভাবি কি রান্না করবো, আজকে কি রান্না করবো, এটা হচ্ছে আমার প্রবলেম একটা। আগেকার দিনের যে 1 কড়াই চচ্চড়ি রান্না করেছিলাম না, ওটাই রয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছি আমার জন্য 2টো বাটা মাছ আর মেয়ের জন্য একটা রুই মাছ ভেজে নিয়েছি। আর আমাদের পাশের রুমেই যে একটা দিদিভাই আছে না, ওই দিদিভাইটা চিকেন রান্না করেছিল, সেই দিদিভাইটা আবার চিকেন রান্না করে দিয়ে গেছে। এখানে দেখো ভাত হচ্ছে, মাছের একটু ডিম ভেজেছি। তারপরে আগের দিনে যে চচ্চড়িটা ছিল ওটাই আবার একটু তেল দিয়ে বেশ ভালো করে ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে গরম করে নিয়েছি। দেখো আর কি লাগে বলো, মাছ ভাজা, চিকেন, চচ্চড়ি, ডিম ভাজা, মাছের ডিম ভাজা। তো ওই জন্য আর আমি কিছু ভাবলাম যে চলো ঠিকই আছে। তো আজকে আবার বেডশিটটাকে দেখো চেঞ্জ করে নিলাম, মানে বেডশিটটা কাচবো মনে করছিলাম, তো ওই হয় না গাফিলতি আর কি। আর আমাদের পুচকু তো এখন একটু নড়তে চড়তে শিখেছে, ধরো এদিক থেকে এদিক চলে যায়, ওদিক থেকে ওদিক চলে যায়। ওই জন্য এখন বেডশিটটা আমার ওই 2 দিন কি 3 দিন পাতা থাকে, তার বেশি আর পাতা থাকে না। তবে এই বেডশিট চেঞ্জ করাও একটা ভীষণ সমস্যা। এই চাদরটা খুব শখ করে কিনেছিলাম, ভীষণ পছন্দ করে চাদরটাকে কিনেছিলাম, কোয়ালিটি ভালো, সব কিছু ভালো, কালার ভালো। এই চাদরে একটাই সমস্যা, সেটা হচ্ছে চাদরটা একটু ছোট, মানে আমার খাটটা যেহেতু একদম 6-7 ফুল, তো খাটের মাপেই হয়, কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় একটু বড় হলে বেশ ভালো হতো, বেশ চারিদিকে গুজতে আমার সুবিধা হতো। পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব, আরে পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব, ওরে পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। আমি পাগল হয়ে যাবো, তো আমি পাগল হয়ে যাবো, আমি পাগল হয়ে যাবো, ওলে পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব, ওরে পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব।
তুমি শুধু আমার, তুমি শুধু আমার। দিদির হচ্ছে পাপা, তাই তো? পাপার কে দিদি, তুমি আমার, তাই তো? প্রমেশ।